মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না, তখন বলবে আপনি বদলে গেছেন। সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা কথা বলতে হয় অন্যদিকে তাকিয়ে। একটু খেয়াল করে দেখবেন, দরিদ্রের বাড়িতে ধনী গেলে দরিদ্র খুশি হয়, কিন্তু ধনীর বাড়িতে দরিদ্র গেলে ধনী বিরক্ত হয়। লাইফে এমন কিছু সময় আসে যে আপনি নির্দোষ হওয়া সত্ত্বেও সব দোষ আপনার বিরুদ্ধেই যাবে। আগে অশিক্ষিত সমাজে প্রেমিকা নিয়ে হাঁটলেও মানুষ ভাবত ভাই বোন। এখনকার সমাজে মা বোন নিয়ে হাঁটলেও ভাবে প্রেমিক প্রেমিকা। যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে জেনে রাখো, হয় তোমার কোনো কথা তার মনে লেগেছে, নয়তো তার মন অন্য কোথাও লেগেছে। কিছু সময় তারাই আমাদের চোখ খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। মিথ্যা ভালোবাসা গাছের পাতার মতো, কিছুদিন পরে ঝরে যায়। সত্যিকারের ভালোবাসা নদীর জলের মতো, যাকে আলাদা করতে চাইলেও আলাদা করা যায় না। সমাজ কি বলবে এটা নিয়ে কখনো চিন্তা করো না, কারণ সমাজের লোক ব্যর্থ মানুষকে নিয়ে ঠাট্টা আর সফল মানুষকে নিয়ে হিংসা করতে বেশি ভালোবাসে। স্বাদ ছেড়ে দিলে শরীরের লাভ, বিবাদ ছেড়ে দিলে সম্পর্কের লাভ, আর চিন্তা ছেড়ে দিলে জীবনের লাভ। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা মনে করে তারা সব বুঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝে না। টাকা মানুষকে সব কিছু দেয়, শুধু দিতে পারে না শান্তি, দিতে পারে না টেনশন মুক্ত শান্তির ঘুম, দিতে পারে না দীর্ঘশ্বাস মুক্ত চিন্তাহীন কিছুটা সময়, দিতে পারে না সত্যিকারের কিছু আপনজন, দিতে পারে না সেই চোখ যে চোখ দিয়ে দেখা যায় মানুষ ব্যক্তিকে নয়, ব্যক্তির টাকাকে ভালোবাসে। বড়লোক মারা যাবে টাকার চিন্তায়, গরিব মারা যাবে পেটের ক্ষুধায়, আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায়। খালি পকেট তোমাকে জীবনে হাজারো শিক্ষা দিবে, আর ভরা পকেট তোমার জীবনকে নষ্ট করার হাজারো পথ প্রদর্শন করবে। সৎপথে করিও ভ্রমণ যদিও হয় দেরি, অসৎ নারীকে করিও না বিয়ে যদিও হয় সে পরী। জীবনের শুরুটা যেমনই হোক, শেষটা সুন্দর হলেই জীবন সার্থক। মানুষ নিজের দুঃখে অতটা দুঃখী হয় না যতটা দুঃখী সে পরের সুখ দেখে হয়। বোকার মতো কেন আত্মহত্যা করতে যাও? মনে রেখো, যার কাছে তোমার ভালোবাসার কোনো দাম নেই, তার কাছে তোমার লাশটাও মূল্যহীন। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনার হাত ধরে অন্যের সাথে পরিচিত হয়ে আপনাকেই ভুলে যায়। মানুষ যাকে মন থেকে ভালোবাসে, বেশিরভাগ ক্ষেত্রে সেই মানুষটার সাথে সারা জীবন একসাথে পাশাপাশি থাকার সৌভাগ্য কখনো হয় না। কুকুরের উপকার করুন, দেখবেন সে রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে। মানুষের উপকার করুন, সে সব থেকে মোটা বাঁশটাই আপনাকে দেবে। যে জিনিসটা পূরণ হবার নয়, সেই জিনিসটাই আমাদের মন বেশি চায়। মনকে তো বোঝানো যায় না, যতই চেষ্টা করুক মানুষ মনটা নির্লজ্জ, তাই পাবে না যেন বায়না ধরে। রাগ হচ্ছে ব্যক্তির চরম শত্রু। যে ব্যক্তির যত বেশি রাগ, সে ব্যক্তি বাস্তবে তত বেশি সমস্যায় জর্জরিত। দুটো জিনিসের অহংকার কখনো করতে নেই, জ্ঞান আর সম্পদ। জ্ঞানের অহংকার করলেই মূর্খের মতো দেখাবে, আর সম্পত্তির অহংকার করলেই শত্রুর লাভ হবে। নিজের শূন্য থালা নিয়েও যে সন্তুষ্ট হয় সে হয় সুখী, অন্যের পূর্ণ থালা দেখে যে আফসোস করে সে হয় দুঃখী। ঘুম আসে না দুটো চোখে, হারায় মুখের হাসি। মানুষ এখন রোগে কম মরে, ভালোবেসে মরে বেশি। এই তিন ধরনের নারী যে কোনো পুরুষকে শরীর দিতে তাড়াতাড়ি রাজি হয়ে যায়। এক, যে নারী খোলামেলা পোশাক পরতে বেশি পছন্দ করে। দুই, যে নারী বাইরে ঘুরতে বেশি পছন্দ করে। আর তিন, যে নারী স্বামীর কথা শুনে না, স্বামীর কথা অমান্য করে চলে। জল যেমন ঠান্ডা হতে হতে একটা সময় বরফ হয়ে যায়, মন তেমন কষ্ট পেতে পেতে একটা সময় পাথর হয়ে যায়। অভিমান খুব মূল্যবান একটি জিনিস, সবার উপর তা করা যায় না। যাকে মানুষ ভালোবাসে তার প্রতি সে অভিমান করে, আর সেই ভালোবাসার মানুষটি পারে তার সেই অভিমান ভাঙাতে। মায়া এক অদ্ভুত জিনিস, কাছে থাকলে কমে আর দূরে চলে গেলে বাড়ে। জীবন যখন আমাদের কিছু দেয়
তখন হিসাব করে না, আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না। সত্যিকারের ভালোবাসা দামি রেস্টুরেন্ট আর হোটেল খোঁজে না, কুয়াশা ভেজানো সকাল আর নিয়ন আলোতেও পাওয়া যায়। বর্তমান সমাজটাই এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয়, আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয়। চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটা করবেন না যাতে জীবনটা শেষ হয়ে যায়। এই দুই ধরনের প্রেমে কোনো দুঃখ নেই, সৃষ্টিকর্তার প্রতি প্রেম আর মা বাবার প্রতি প্রেম। এই পৃথিবীতে পরকে আপন বানানোটা এতটা মুশকিল নয় যতটা মুশকিল আপনকে আপন বানিয়ে রাখাটা। সম্পর্কের মধ্যে ছোট ছোট কথা মনে নেওয়ার কারণে বড় বড় ঝগড়ার সৃষ্টি হয়। বছরের শুরুতে শেখায় স্বপ্ন দেখা, আর বছরের শেষে দেখায় বাস্তবতা। শরীর স্পর্শ নয়, চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করাকে ভালোবাসা বলে। ভালোবাসা মানে হলো কাউকে ভালোবেসে অন্য কাউকে আর ভালো না লাগা। আপনি যাকে সত্যিকারের ভালোবাসবেন, আপনার কাছে সেই হবে পৃথিবীর সব থেকে সুন্দর। গোপনে যে দান করে সে দাতা, যে দান করার সময় ফটো তোলে সে শুধুই বিজ্ঞাপন দাতা। মাদা শব্দে এম অক্ষরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এম ছাড়া বাকি সব আদার। হাসি দিয়ে যেমন অনেক কিছু প্রকাশ করা যায়, তেমন অনেক কিছু লুকানোও যায়। যার কাছে তোমার অধিকারের জায়গাটা শূন্য, তার কাছে আবদার করাটা বড়ই বেমানান। একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহার একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। বড় বড় নাম করা সব স্কুলের ছেলেমেয়েরা বিদ্যালাভের থেকে অহংকার লাভ বেশি করে। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো কখনো অন্ধ, কালা, বোবাও সেজে থাকতে হয়। দুইটি কথা জীবনে অবশ্যই মনে রাখবে। এক, তোমার চিন্তাভাবনার উপর খেয়াল রাখবে যখন তুমি একা থাকো। আর দুই, তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে যখন তুমি মানুষের সাথে থাকো। জীবনে এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার কোনো মূল্য নেই। তাকেই ভালোবাসো যার কাছে প্রয়োজন ছাড়াও তোমার মূল্য অনেক বেশি। রব মানুষকে ধনুক আকারে ঠোঁট দিয়েছেন, আর তীর হিসাবে দিয়েছেন মুখের কথাকে। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্যে। কেউ যাবে হেসে তো কেউ যাবে হাসিয়ে, কেউ যাবে কেঁদে তো কেউ যাবে কাঁদিয়ে। মেনে নিলে ভালো, মানিয়ে নিলে ভদ্র, শুধু প্রতিবাদ করলেই তুমি অভদ্র। আমাকে অনেক মানুষ ভালোবাসে, তবে সেটা তাদের প্রয়োজন অনুযায়ী। কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা, কাঁদিয়ে নিজে কেঁদে ওঠে সে হলো মা। কাউকে পাওয়ার আশা করো না, কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না। কুকুরকে উপকার করুন, দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দিবে। আর মানুষকে উপকার করুন, দেখবেন সব থেকে মোটা মাছটাই আপনাকে দিবে। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হলো পাগল। না আছে সুখ, না আছে কোনো দুঃখ, না আছে কোনো হিংসা, না আছে কোনো শত্রুতা। নিজেও ঠকে না, কাউকে ঠকায়ও না। রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন, কারণ প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। তিনটা সময় মানুষের আসল রূপ চিনতে পারবেন: যখন আপনি বিপদগ্রস্ত হবেন, যখন আপনি অভাবগ্রস্ত হবেন, আর যখন আপনি অসুস্থ হবেন। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না, কষ্ট পাবেন না। শুধু মনে রাখবেন, যে গাছটির ফল সবচেয়ে মিষ্টি, সে গাছটিতেই বেশিবার পাথর ছুঁড়ে মারা হয়। যখন খুব বেশি মন খারাপ করবে, তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে নেবেন। তাদের নিষ্পাপ হাসি, দুষ্টুমি, এলোমেলো কথাগুলো এক নিমেষেই মন ভালো করে দেবে। যে তোমার অতীতকে মেনে নিয়ে তোমাকে ভালোবাসবে আর বিশ্বাস করবে এবং ভবিষ্যৎ গড়ার জন্য তোমার পাশে থাকবে, সেই হলো তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ।